উঠোনের পাশে আমার হয়তো একটা গৃহপালিত পশু রাখার একটা ব্যবস্থা থাকবে সুন্দর, এবং তার সাথে একটা ছোট ঐতিহাসিক মুহূর্ত হবে, কেননা বাংলাদেশে এবার ভালো লাগবে। এবং এই যখন গ্রামে হতে শুরু করলো, মানুষ গ্রামে যায়, গ্রাম থেকে কেনাকাটা করে। আমি একজনের গল্প ফেসবুকে দেখেছিলাম, রহিমা বেগমের গল্প। কেউ কেউ বলেছেন রহিমা বেগমের গল্প? মুশিয়ারে তার ছবি দিয়েছি, এটা মানুষের দাবি ছিল যে এই মহিলাকে দেখতে চাই। আমি সেই গল্পটি আজকে বলতে চাই। এই ভদ্র মহিলা, তার একটা মেয়ে আছে, ক্লাস 7 পড়তো তখন। আমার কাছে সে সকাল সকালে এসে বলতেছে, ভাই আমার থেকে মুরগি আছে, কিন্তু কিছু কেন? যে আমার মেয়ের পায়ে দাঁতের ব্যথা, ওর বাবাকে বলতেছে কিন্তু টাকাও ম্যানেজ করতে পারে না, কিন্তু বলে দিই কোথাও আরো কাজ করে না, টাকাও নাই। ঠিক আছে, আমি আমাদের ম্যানেজারকে ফোন করলাম যে ভাই বলে তো তারা 5 মিনিটের মধ্যেই তার বাড়িতে, তোর বাড়িতে গেছে, মুরগি দেখছে, তার বাচ্চার সাথে খেলছে, গাছ থেকে পেয়ে বেড়ে গেছে। উনি ফেরার সময় 2টো মুরগির জন্য মহিলাকে 2000 টাকা দিয়ে আসছে। আমি বলতে পারি যে উনি মুরগির দাম দেয়নি, উনি কিসের দাম দিয়েছে? এমন ভাবে দিলেন, আমার মনে হলো কেন উনি মুরগির কাছে পাইতে দিয়েছিলেন, সেই পারিশ্রমিক দিলেন। একজন কৃষক বা একজন মা যখন মুরগি পালেন, এই মুরগির দাম আমাকে 400 টাকা 500 টাকায় কিনি, আসলে 500 টাকা না। এরকম আরো 1000টা গল্প আছে। আমি গ্রামের মানুষের মধ্যে তখন এটা হতে শুরু করলো। এই যে আমি এখানে দেখাতে পারি আমাদের কাঠি কাকু আছে, আপনাকে দেখা যাচ্ছে আমি চেহারা দেখাই, ওরা দেখি এই যে মানুষটা ছিল, উনি আমাদের গ্রামে বেড়াতে গেছেন। উনি জীবনে প্রথমবার আলু খেতে না, আলু তুলছে, আপনার দেখা যাচ্ছে আলু। এবং উনি প্রথমবার আলু নিশ্চিত হয়েছে যে আমি মাটি দিতে হয়। এইটাই ছিল একটু আসল মজা। উনি জীবনে প্রথম কৃষি কাজ করলেন, ওনার খাদ্যের সময় চলে যেতেছেন। বর্তমান প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা কতটুকু অ্যাগ্রো ট্যুরিজমকে একসেপ্ট করবে সেটা সম্পর্কে আমার ধারণা নাই। বাট আমি ব্যক্তিগতভাবে বা আমার মতো যারা রয়েছেন এখানে, আমার কাছে মনে হয় এই শহরের যে কোলাহল, যান্ত্রিক জীবন থেকে যখন যদি আমরা একটু গ্রাম্য পরিবেশে এই ধরনের একটি উপকরণ প্লেস যদি আমরা পাই, তাহলে আমার কাছে মনে হয় কিছুটা হলেও আমরা সুস্থ নিঃশ্বাস পেতে পারবো, পিওর অক্সিজেন পেতে পারবো আমরা। এবং এখানে দেখানো হয়েছে তাদের যে গ্রামীণ যে খাদ্য দ্রব্য, তারপর অন্যান্য যে বিষয়গুলো এখানে উপস্থাপন করা হয়েছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশে 19 সালে আপনাদের কষ্ট হবে, নিয়ে নিতে আপনার ধরে রাখেন, আপনার যদি কাজ চালিয়ে যান, খুব বেশি দিন না যে এটি বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা দেখতে পাবো যে অনেকে নিজেদের উদ্যোক্তা হয়ে তারা এরকম একটি এগ্রো ট্যুরিজম তৈরি করেছে। সে প্রত্যাশা আমার রইল। পাশাপাশি আমি চাই যে আপনাদের মধ্যে এরকম উদ্যোক্তা তৈরি হয়ে আমরা যাতে কর্মসংস্থানটুকু নিশ্চিত করতে পারি। কারণ আমাদের এখন বিভিন্ন ট্রেডে ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কেয়ার কিপার, আমাদের মোবাইল সার্ভিসিং, আর ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ শেখানো, এবং আরো অনেক কিছু রয়েছে, বায়োগ্যাস প্লান্ট রয়েছে। এটি অত্যন্ত চমৎকার একটি আইডিয়া, এটি নিয়েও আমরা কাজ করছি। আমার মনে হয় যে আপনাদের যে আইডিয়াগুলো আছে, আপনারা সবাই সবার জায়গা থেকে যদি কার্যক্রমগুলোকে, আমাদের মূল লক্ষ্য থাকবে কর্মসংস্থান নিশ্চিত করা। কারণ আমরা ডিগ্রি নিয়ে শিক্ষিত বেকার ঘরে বসে থাকাটা কোনো বাবা মার জন্য খুব বেশি সহজীব না। তো সেই জায়গা থেকে আমরা যদি স্কিল ডেভেলপমেন্ট করে, আমরা যদি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন প্রশিক্ষণের মাধ্যমে আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে পারি, তাহলে সেটা হবে আমাদের এই সমাজের জন্য বা আমাদের এই বর্তমান সরকারের জন্য একটি উল্লেখযোগ্য, আমাদের সম্মানের একটি জায়গা।